আমার সম্মানিত মেহমান জনাব মৌলানা গোলাম কিবরিয়া, যিনি হচ্ছেন সম্মানিত চেয়ারম্যান অফ দারুস সুন্নাহ এবং অফকোর্স ফাউন্ডার অফ আস-সাফা হাজ এন্ড উমরা সার্ভিসেস। এবং গত বছর এই চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ উমরাতে গিয়েছেন। আমরা তার কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান শেখ মৌলানা গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। চ্যানেল এস কর্তৃক আজকের হজ কনফারেন্সের সম্মানিত উপস্থাপক, মঞ্চে উপবিষ্ট গ্রেট ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরাম এবং সম্মানিত বিওয়ারবৃন্দ, অতি সংক্ষেপে হজ প্রিপারেশন নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। যদিও হজ প্রিপারেশন বা হজ ট্রেনিংয়ে আমরা কোভিডের আগে 3 থেকে 4 ঘন্টা আমাদের হজ প্রিপারেশন, আমাদের ট্রেনিং সেশন চলতো। অতি সংক্ষেপে এটা বলা কঠিন, কিন্তু এরপরও যেহেতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে এবছর যারা হজযাত্রী, আমাদের মা বোন, আমাদের বন্ধুবান্ধব যারা হজে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা জেনে শুনে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা হজ কিভাবে করব। মূলত হজ হলো 3 টাইপ অফ হজ। একটা হলো হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। আমরা এশিয়া বা ইউরোপ থেকে যারা এশিয়া কালচারে আমরা বেশিরভাগ হজে যাই, আমরা সাধারণত তমত্তু হজের প্র্যাকটিস আমরা করি। অন্যান্য হজ, হজ্জে কেরান, অনেক ফজিলত রয়েছে হজ্জে কেরানের মধ্যে এবং ইফরাদেরও হজের সুযোগ রয়েছে, কিন্তু আমরা হজ্জে তামাত্তুর আমরা বেশি প্র্যাকটিস করি। এই হিসাবে আমি হজ্জে তামাত্তু নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথমত আমরা হজ্জে তামাত্তুর যখন আমরা ইন্টেনশন করব, তো হজ্জে তামাত্তুর 2টা পার্ট রয়েছে। একটি হলো উমরা এবং হজ। ফামান তামাত্তা বিল উমরা, উমরা এবং হজ এর মধ্যে একটা গ্যাপ থাকে, একটা সংক্ষিপ্ত একটা সময় থাকে, এটা উপভোগ করার কিছু সুযোগ থাকে, ফ্রিভাবে চলার। এই হজ্জে তামাত্তু আমাদের জন্য সহজ, যেহেতু আমরা প্র্যাকটিস করি হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু যখন আমরা ইন্টেনশন করব, এবার আমরা হজ্জে তামাত্তু করব, তাহলে হজ্জে তামাত্তুর জন্য প্রথমে আমরা উমরার জন্য আমরা প্রিপারেশন নিতে হবে। আমরা উমরায় যাই, আমরা উমরা নিয়ে প্র্যাকটিস করি, কিন্তু প্রপার উমরাটা করা, খুজু আন্নি মানাসিকাকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার কাছ থেকে হজ শিখো, প্র্যাকটিক্যাল হজ শিখো। সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে আমরা হজ করতে হবে বা আমরা উমরা করতে হবে। আমি 1000 বার আমি উমরা করি, 1000 বার আমি হজ করি, কিন্তু যদি না আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমার হজ হয় না, আমার প্রিপারেশন হয় না, তাহলে এটা আমার জন্য কবুলিয়তের কোনো আলামত নাই। সুতরাং আমার ইবাদত যেন কবুল হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি আমল করতে পারি, সেইভাবে আমরা প্র্যাকটিস করতে হবে। তো প্রথম হলো আমি যখন নিয়ত করব, তাহলে আমি উমরার যখন প্র্যাকটিস করব, উমরা হলো আপনি যে স্থান থেকে, যে এরিয়া থেকে যান, আপনি মিকাতের আগে উমরাতে 4টি আমল করতে হবে। প্রথম হলো ইহরাম, এবং ইহরামটা হলো মিকাতের আগে। এখন আমরা যারা ইউরোপ থেকে যাই, গ্রেট ব্রিটেন থেকে যারা যাই, আমাদের মিকাত 35 মিনিট বিফোর জিদ্দা আমাদের মিকাত শুরু হয়। আমরা অনেক সময় জার্নির সুবিধার জন্য আমরা এয়ারপোর্ট থেকে, আমাদের বাসা থেকে আমরা করার সুযোগ রয়েছে, কিন্তু সৌদি এয়ারলাইন্সে যারা যান, যেহেতু সৌদি এয়ারলাইন্সে এই সুযোগ রয়েছে এহরাম পরার, আমরা 35 মিনিট বিফোর, 1 আওয়ার বিফোর, 2 আওয়ার বিফোর আমরা এহরাম পড়তে পারি। আমাদের জন্য এই সুযোগ রয়েছে। এহরাম যখন আমরা পড়া ইন্টেনশন করব, তখন গোসল আমরা বাসা থেকে হয়তো করে নিয়েছি, এটা অপরিহার্য নয়। যদি না আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি গোসল করে নিতে পারবো। যদি না নেই, তাহলে অজু করে আমি এহরামের প্রিপারেশন নিব। 2টা এহরাম যেটা আমরা প্র্যাকটিস করি, 2টা পিস এহরাম সিলাইবিহীন কাপড়, আমরা এহরামের নিয়তে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিব। আমরা যদি মাকরুহ টাইম না হয়, তাহলে আমরা নামাজ পড়ে নিব। এহরামে যখন নামাজ পড়ে নিব, তখন আমরা ইন্টেনশন করব, আমরা উমরার ইন্টেনশন করব। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ও তাকাব্বাল হা মিন্নি। আমরা বাংলাতে করে নিব, হায় আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, আমার উমরাটা যেন সহজ করে দাও হে মাওলা। এই ইন্টেনশন করে আমি যখন 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ার পরে আমি টুপিবিহীন সিলাই টুপি পরে, এবং যখন আমি নামাজ পড়ে নিব, তখন এই টুপিটা আমি খুলে নিব। শুধু আমার ওড়নে আমার 2টা পিস কাপড় থাকবে, এহরামের থাকবে। আমি ইন্টেনশন করব, আমি ইন্টেনশন যখন করব, করার পরে আমি 3 বার লাব্বাইক, এবং লাব্বাইক যারা হজে যাবেন, উমরাতে যাবেন, অন্য কিছু আমরা শিখি বা না শিখি, সহি শুদ্ধভাবে আমরা যেন লাব্বাইক প্র্যাকটিস করার জন্য আমরা খুব বেশি চেষ্টা করি, কারণ এইটার বিকল্প কোনো দোয়া নাই।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা যেন আমার ভাই বন্ধু যারা হজে যাচ্ছেন আমরা বারবার পড়তে পড়তে যেন আমরা এটা প্র্যাকটিস করি সহি এবং শুদ্ধভাবে। লাব্বাইক এর মধ্যে লম্বা বাড়তি আছে, অনেক অর্থের ব্যবধান আছে, এইটা যেন আমরা কোনো মিস্টেক না করি। আমরা যখন ইহরাম পরে নিব তখন সংক্ষেপে আমি যখন মক্কা থেকে পৌঁছবো আমার 2 নম্বর কাজ হইল তোয়াফ, 3 নম্বর কাজ হইল সাই, 4 নম্বর কাজ হইল হলক। তোয়াফ যখন আমি করবো তোয়াফের মাঠে যখন নামবো আমি হজরে আসদের পাশে যখন যাব তখন আমার আর লাব্বাইক পড়া এইখান থেকে আমার স্টপ হয়ে যাবে। আমি 2টা সুন্নত তোয়াফের মধ্যে ইস্তেবা এবং রমল, ডান শোল্ডারটা আমার খোলা রাখতে হবে এবং 3বার আমি রমল হেলি হেলি এইভাবে যদি মানুষের কষ্ট না হয় এইভাবে একটু স্পিডে আমি চলতে হবে, এটার নাম হলো রমল। এই 2টা সুন্নতের উপরে আমল করে আমার তোয়াফটা 7টা চক্কর হজরে আসদ থেকে শুরু হবে আবার হজরে আসদে শেষ হবে, এইভাবে 7 চক্করের মধ্যে আমার তোয়াফ শেষ হবে। তোয়াফের পরে আমি 2 রাকাত নামাজ পড়বো, তাও যদি মাকরু টাইম না হয় 2 রাকাত নামাজ পড়বো, জমজমের পানি যদি পান করার সুযোগ হয় পান করব। এরপরে আমার সিগন্যাল যেদিকে থাকবে বাইরের দিকে থাকবে সোফার সিগন্যাল থাকবে, আমি সোফাতে গিয়ে সোফা টু মারওয়া ইন্না সোফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা শুরু করব সোফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সোফা। এইভাবে আমার তৃতীয় কাজটা হলো সাই, এবং সাই যখন কমপ্লিট হলো সাই কমপ্লিট হওয়ার পরে এরপর হইল হলক, এবং হলকের মধ্যে মাথা মুন্ডানোর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2বার দোয়া দিয়েছেন যে সমস্ত মানুষে চুল নাসাটাই করে মাথা মুন্ডাবে হলক করবে তাদের ব্যাপারে বিশেষ ফজিলত বয়ান করা হয়েছে। আয়দার আপনি হলক করবেন মাথা মুন্ডাবেন, নইলে আপনি 1 কোয়ার্টার চুল পালাইবেন, পালানির পরে আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে। যখন উমরা আপনার কমপ্লিট হয়ে গেল তখন দ্বিতীয় দাফ হলো আপনার হজ। আপনি যেহেতু তমত্তুরে ইন্টেনশন করছেন তমত্তু হজের, আপনি হজের দিকে আপনি যাবেন 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 8 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত এই দিনগুলোর ভিতরেই হজের আমলগুলা 3টা ফরজ এবং 6টা ওয়াজিবের মাধ্যমে, এই 3টা ফরজ এবং 6টা ওয়াজিব আদায় করার মাধ্যমে আপনার হজ কমপ্লিট হবে। যদি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এহরাম, উকুফে আরফা এবং তোয়াফে জিয়ারা, তোয়াফে ইফাদা এই 3টা ফরজ আপনি আদায় করতে হবে। এইটার মধ্যে কোনো কনসিডার নাই, এবং এই 3টার মধ্যে যদি কোনো ত্রুটি হয় যদি আপনার হজ হবে না। আমি আগামীতে আপনি এই সময় এই বছরে এই সময়ে আপনি কি আবার দ্বিতীয়বার হজ না করা পর্যন্ত আপনার হজ হবে না। এইটা সহজ সুবিধার মধ্যে নয়, এইটা আপনি করতে হবে এই 3টা কমপ্লিটলি। উকুফে আরফা 1 মিনিটের জন্য হলো আরফার অবস্থান করতে হবে, এহরাম সহি শুদ্ধভাবে করতে হবে, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত তোয়াফে জিয়ারা এইটা অবশ্যই করতে হবে। 6টা ওয়াজিব মুজদলিফা থেকে শুরু করে সাই পর্যন্ত আমাদের 6টা ওয়াজিব, এই ওয়াজিবগুলোকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরামের নেতৃত্বে ওলামায়ে কেরামের কাছ থেকে মাসলা জেনে আমরা সহি এবং শুদ্ধভাবে আমরা যেন আদায় করি। যদি আমি আদায় না করি আমার মেহনত, আমার শ্রম, আমার টাকা পয়সা, আমার কুরবানি এই সব কিছু আমার অনর্থক হয়ে গেল। আমি হজ করলাম, আমি হাজি টাইটেল হয়ে গেল, কিন্তু বিশুদ্ধ আমার কোনো হজ হলো না। আর বিশুদ্ধ হজ যদি না হয় আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর হওয়ার জন্য আপনি আবেগে আর মনের আপনি চাহিদা মতো করলে হবে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে হজ আদায় করার তৌফিক দান করুন। দুনিয়ার পৃথিবীর আনাসে কানাসে কান্দি যে সমস্ত হুজ্জাজে কেরাম এবছর হজে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদের হজকে কবুল আর মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।